মনোযোগ দিয়ে দিবেন রে বাবা। এবং তো লাইব্রেরিয়ান নিয়ে চলে গেলেন। এই লোকটাকে একটা করে ঘর মাদ্রাসা, এই সমাজপুরের মাদ্রাসার মতন এক মাদ্রাসার মাঠে বিকালবেলা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর দেখতেছি ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসার ময়দানে খেলাইতেছে। ডাক দিয়া বলে, এ বাবু এইদিকে আসো। ছোট্ট পিচ্চি একটি বাচ্চা দৌড়ে সামনের দিকে চলে আসলেন। আসার পরে এই বাচ্চাটাকে ডাকতে বলে, বাবু রে তুমি কি কোরআন পড়তে পারো? উনি ডাকতে বলে, চাচা আমি কোরআন পড়তে পারি। বলে, বাবু তুমি যদি কোরআন পড়তে পারো তাহলে একটু তেলাওয়াত করো না কেন? তেলাওয়াত শুরু করলেন সূরা ফাতিহা। আবার ডাকতে বলে, বাবু তুমি সূরা ফাতিহা শেষ হওয়ার পরে বাবু তুমি তারপরে সূরা পারো? বলে, হ্যাঁ পারি। সূরাটা শেষ হয়ে গেলেন। বলে, বাবু তারপরে পারো? বলে, হ্যাঁ পারি। এভাবে করতে করতে আর 10টা সূরা যখন পড়া শেষ হয়ে গেল, এই বাচ্চাটি রেগে গেলেন। চাচা তারপর বলতেই থাকেন কেন? আমাকে কি মানুষ মনে হয় না? আমাকে কি মাদ্রাসার ছাত্র মনে হয় না? আপনি কি মনে করতেছেন আপনারা টাইট হয়ে বসেন, আমাকে টাইট হয়ে বসতে দেন। আজকে আমি এই মাদ্রাসার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের প্রথম সূরা থেকে শেষ সূরা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খতম করে দিব। এক জায়গাও লোকমা খাবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, লাইব্রেরিয়ান ডাকতে বলে, বাবা কাগজের কোরআন আপনি পুড়ে দিবেন, কাগজের কোরআন আপনি সমুদ্রে ফেলাই দিবেন, কিন্তু এই জীবিত কোরআনগুলোকে আপনি কি করবেন? এই জীবিত কোরআনগুলো আপনি কোথায় ফেলাবেন? জীবিত কোরআনগুলো ফেলার আপনার জায়গা কোথায়? এদেরকে আপনি কি করবেন? উনি আশ্চর্য হয়ে গেলেন। অবশ্যই কিন্তু আমি কাগজের কোরআন সমুদ্রে ফেলাই দিয়েছি, কিন্তু জীবিত কোরআনগুলো আমি কি করব? আমার ভাইজানেরা, আমার বন্ধুরা, পৃথিবীর সমস্ত কোরআন যদি পড়ে যায়, কিন্তু এই হাফেজে কোরআন আপনাদের সমাজপুর মাদ্রাসার যে হাফেজিয়া মাদ্রাসার যে ছাত্রগুলো হেফজ শেষ করার পরে বের হয়ে যাবে, এই বাচ্চাগুলোর ভিতরের কোরআনগুলো তারা পড়বে, আর সবাই লেগে লেগে আবার দ্বিতীয় কোরআন তৈরি হবে, কি হবে না? যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে পুড়ে যায় সব, যদি আগুন লেগে পুড়ে যায় সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনই কামাবি রে তোরা আগুনেরিতে, আরে বিশ্ব ভরে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তার ছাপায় আসমানি গ্রন্থ, তার ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে পুড়ে যায় সব, যদি আগুন লেগে পুড়ে যায় সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআন সিনার ভিতরে ঢুকালে, এই কোরআনকে মহব্বত করলে, এই কোরআনকে ভালোবাসলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিনাটা
সিনাটাতে মাটি খেতে পারবে না, ওই সিনাটাতে পিঁপড়া খেতে পারবে না, ওই সিনাটা পোকামাকড়ে খাবে না যদি আল্লাহর কোরআন ওই সিনার ভিতরে থাকে। আমার ভাইরা, আমাদের এই বাংলাদেশের ঘটনা, রামপুরের ডিস্ট্রিক্টে বাবাজি একটি মুন্সি ছিলেন, আজাদ দিয়ে তোমার প্রতিদিন এই পবিত্র কোরআন শরীফ পড়তো, নাম তার মুন্সি। এই ঘুঘু মুন্সি নাম হওয়ার কারণ হলো এই লোকটা রাস্তা দিয়ে হাঁটতো আর জিকির আল্লাহ 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 সব সময় বলতো, আর পবিত্র কালামে পাক প্রতিদিন সকাল সন্ধ্যা তেলাওয়াত করতো। এ বাবাজি বন্যা হওয়ার কারণে এই বন্যার সাইডে, নদীর সাইডে কবরস্থান ছিল, কবরস্থানে বন্যা হওয়ার কারণে পানি ধাক্কা লেগে লেগে কবর থেকে লাশটা বের হয়ে পানির উপরে ভাসতে শুরু করলেন। একজন লোকজন নৌকা নিয়ে যাইয়া লাশটা সুন্দর করে উঠালেন। লাশটা ওঠার পরে ওই লাশটা নিয়ে যে একটা মাদ্রাসার ময়দানে নিয়ে গেলেন। মাদ্রাসার ময়দানে নিয়ে যাওয়ার পরে এই লাশটা মাদ্রাসায় নিয়ে যায়। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে কেউ চিনতে পারে না। মাদ্রাসার মহাপ্রিন্সিপাল সাহেব ডাকতে বলে, এই লোকটাকে কি কেউ আপনারা চেনেন না? বলে, না চিনি না, অনেক আগেকার লোক, আমরা চিনতে পারি না। মাদ্রাসার প্রিন্সিপাল ডাক দিয়ে বলেন, এই গ্রামে কেউ পুরাতন কোন মানুষ আছে নাকি? 80-85 বছর বা 90-100 বছরের লোক। একটা ছেলে এসে বলে, হুজুর আমার একটা দাদি আছে 85 বছর বয়স। বলে, তোমার দাদিকে ভ্যানে করে নিয়ে আসা। বন্ধুরে, ওই মহিলাটাকে ভ্যানে করে নিয়ে আসলেন, গাড়িতে বার করেন, পূজা হয়ে গেছেন, পিঠটা হেলে গেছে। এই মেয়েটা, এই বৃদ্ধ মহিলা আস্তে আস্তে করে সামনে যায়, হুজুর কাপড়ের কাপড়টা মুখর থেকে হটাই দেয়। হটাই দেওয়ার পরে দেখে মেয়েটা ডাকতে বলে, হুজুর আমি চিনতে পেরেছি, এই লোকটা আমাদের গ্রামের মসজিদে ইমামতি করত। এই লোকটার নাম ঘুঘু মুন্সি, সকলে বলতো। ঘুঘু মুন্সি বলার কারণ হলো এই লোকটা মাথা ঠোকায় ঠোকায় আল্লাহর জিকির করত। আমার ভাইরা, আমার বন্ধুরা, সম্পর্ক থাকবে রে বাবা। এ বাবা মনে হয় 5-10 মিনিট আগে কাপড়ের কাপড় পরাইয়া কবরের ভিতরে ঢোকা হয়েছে, শরীর দিয়া সুগন্ধ বের হয়েছে। বাবাজি একটাই কারণ হলো সম্পর্ক ছিল এই কোরআনের সঙ্গে। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ।